হ্যালো বন্ধুরা, আজ আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা যাওয়ার পথে। আমরা যাচ্ছি রাক্ষরেশ্বর টু কঙ্কালীতলা, যে রোড আদিত্যপুর ওইখানে ওঠে, সেই রোড দিয়ে আমরা যাচ্ছি মা কঙ্কালীতলা মন্দিরে একটু দর্শন করতে। অনেকদিন পর মনে হলো যে একবার কঙ্কালীতলা যাওয়া উচিত, তাই আমরা চলে যাচ্ছি কঙ্কালীতলা। চলুন ভিডিও দেখা যায়। লাভপুর থেকে রাক্ষরেশ্বর রুটে মাত্র 1 থেকে 2টি বাস চলে। এই রাস্তাগুলো তাও ঠিকভাবে ঠিক হয়নি, সেরকমভাবে অপরিষ্কার রাস্তা, কিন্তু এই রাস্তাগুলো যে একদম আরাম আছে, কারণ এই রাস্তাগুলো সারি সারি গাছ, মাঝখানে রোড, দেখতে খুবই ভালো লাগে। আর গ্রামের পথ তো ভালোই লাগে। চলুন, আর 2 কিলোমিটার পর আদিত্যপুর আমরা ঢুকে যাব। এবার আদিত্যপুরের কাছাকাছি চলে এসেছি। সামনে যে আদিত্যপুরের ব্রিজ চলে এসেছি। দেখেন, হচ্ছে যে কঙ্কালীতলার যে নদী, সেই নদীটি পথে গিয়েছে এসেছি আদিত্যপুরের যে ব্রিজটি। এই ব্রিজটি পার হয়ে যাবো যে আমরা আদিত্যপুরের বাইরে চলুন, এবার আমরা মেন রোড উঠে পড়ছি। এখান থেকে মাত্র আর 1 কিলোমিটার যেতে হবে। 1 কিলোমিটার গিয়ে আমরা কঙ্কালীতলা মন্দির পেয়ে যাবো এবং কঙ্কালীতলা মন্দিরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। এই রাস্তাগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে। এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে বোলপুর টু লাভপুরের মেন রোড। এই রোড দিয়ে প্রচুর বাস চলাচলও করে। অবশেষে আমরা কঙ্কালীতলা ঢুকে গেছি। এই দোল উৎসবের ব্যানার লেগে আছে কঙ্কালীতলায়। কিছুদিন আগে এখানে দোল উৎসব মানানো হয়েছিল। এবং কঙ্কালীতলা মেন রোডে ঢুকে গেলাম। কঙ্কালীতলা গেট পেরিয়ে আমরা ঢুকে পড়েছি। এই 2 সারি সারি এখানে দোকান, মায়ের পুজোর জন্য সামগ্রী নিয়ে দোকান। চলুন, আজ আমরা ওদিকে যাবো না, গাড়ি এখানে রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটি এখানে রেখে পার্কিং করে। এই মন্দিরটি 51 পীঠের অন্যতম সতীপীঠ। যেমনই মা ফুল্লরা, তেমনি তার থেকেও আরও অন্যতম এই মা কঙ্কালী। এখানে বহু দর্শনার্থীরা আগমন হয় এবং নানান জায়গা থেকে লোক আসে এখানে মায়ের পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে সেই গাছ, এই গাছে নাকি এই পাথর মারলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। এখানে সারি সারি ছোটো দোকান বসেছে। এই দোকানে সেই বোলপুরে সেই ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায়। দেখুন, এটা যে মন্দিরের সামনে যে নাট মন্দির করাচ্ছে, এখানে ভক্তরা একটু বিশ্রামও নেয়। হচ্ছে মা কঙ্কালীতলা ব্যানার লাগানো আছে। আগে এগুলো জঙ্গলে ভর্তি ছিল, কিন্তু এখন এগুলো নতুন হয়ে গেছে। দেখুন, মা কঙ্কালী সেই মন্দির, এখানে পূজা দেওয়া হচ্ছে। আমরা আজ মাত্র দেখতে এসেছি, অন্য একদিন আসবো, সেদিন ভালো করে একটু ভিডিও বানাবো।
হচ্ছে মা কঙ্কালীর মন্দির, বাইরে থেকে দেখে নিন দৃশ্যটা। এই হচ্ছে মা কঙ্কালীতলার যে মায়ের যে কঙ্কাল, সেই কঙ্কাল নাকি এই পুকুরের মধ্যে আছে। এটা হচ্ছে সেই পুকুর। নাগা সাধু বাবারা বসে আছে এখানে। চলুন বাইরের দোকানগুলো একটু দেখিয়ে দিই। এগুলো হচ্ছে মন্দিরে পূজার সামগ্রী পাওয়া যায়। আর যে দুপুরবেলায় এসেছি তো, তাই দোকানগুলি বন্ধ, নাহলে অন্যদিন সব দোকান খোলা থাকে। দেখুন এখানে মায়ের পুজোর জন্য সমস্ত রকম জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, পূজার সামগ্রী সব। আর এইগুলো হচ্ছে বিভিন্ন মহাপুরুষদের এখানে কবর দেওয়া হয়েছে, মহাপুরুষদের কবরের স্থান এখানে। আর এইখানে হয় বেনারসের স্টাইলে সন্ধ্যা আরতি। এখানে এক পুরোহিত এখানে বেনারসি যেরকম সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতি এখানে স্থাপন করা হয়েছে। এইখানে হয় সেই বেনারসের সেই স্টাইলের সন্ধ্যা আরতি। এইখানে দাঁড়িয়েই সন্ধ্যার যে আরতি দেওয়া হয় প্রদীপ নিয়ে, এইটা সেই জায়গা। সামনে হচ্ছে মহাশ্মশান, এটা হচ্ছে কঙ্কালীতলা মহাশ্মশান। চলুন আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি। আর একদিন চলে আসবে এবং সেই দিন একটু ভালো করে আপনাদেরকে দেখাবো। আজ যে টাইমিং অল্প তাই।